মুসলমান ভাই বন্ধুগণ, কুরবানি করলে কি সওয়াব? সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির তাৎপর্য কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যেমনই ভাবে কুরবানির মাধ্যমে অনুগত্যের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন, তোমরা পশু জবাইয়ের মাধ্যমে মূলত তোমাদের অনুগত্য আল্লাহর কাছে প্রকাশ করো। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। তারপর সাহাবায়ে কেরামগণ বললেন, হে আল্লাহর রাসূল, এতে আমাদের লাভটা কি? তিনি বললেন, ক্বালা বিকুল্লি শারাতি হাসানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রতিটি লোমের বিনিময়ে একটি করে নেকি পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ তারপরে বললেন, ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ভেড়া দুম্বার পশমের বেলায় কি? তাদের তো লোম বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফির হাসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বকরি ভেড়া দুম্বার প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আছে, আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী বলেন, ওয়া আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসআরিহা ওয়া দলাফিহা। আল্লাহ রাসূল সরকারে দো আলম নবী বলেন, কিয়ামতের দিন ওই পশুর শিং লোম খুর সহ উপস্থিত করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পশু কুরবানির প্রকৃত অর্থ একটি প্রতীক বিষয়, কারণ কুরবানির পশুর কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, পৌঁছে কুরবানি দাতার অন্তরের নিয়ত, কুরবানি দাতার তাকওয়া। আর এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার বিনিময়, আল্লাহ তাআলার কাছে আমরা কি নত স্বীকার করি, আমরা বিনয়। এই সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহু আকবার। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওইগুলোর গোশত, ওইগুলোর রক্ত আমার কাছে পৌঁছে না, পৌঁছে শুধু কুরবানি দাতার অন্তরের তাকওয়া। এমনই ভাবে তিনি এগুলোকে তোমাদের বশীভূত করে দিয়েছেন। ওই পশুগুলোকে আমাদের জন্য কি করে দিয়েছেন? বশীভূত করে দিয়েছেন, যাতে আল্লাহর মহত্ব আমরা কি করতে পারি, ঘোষণা করতে পারি। এ কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছে। সুতরাং অসৎ কর্মকারীদেরকে সুসংবাদ দিয়ে দিন, পশুর কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার একটা বড় শিক্ষা, একটা পশু আমাদের চাইতে অধিক হৃষ্টপুষ্ট, আমাদের চাইতে বেশি শক্তিশালী, একটা পশু আমাদের চাইতে কিন্তু অনেক শক্তিশালী। আমাদের যে শক্তিশালী এ শর্তেও
কিন্তু আমরা ওই বড় পশুকে খুব সুন্দরভাবে ছলে বলে কৌশলে জবাই করতে পারি। কারণ আল্লাহ তাআলা বলেন, ও পশুর জাত, আমার বনি আদম, আমার বান্দারা দুর্বল, তোরা একটু তাদের কাছে বিনয় হয়ে যা, যে তোদেরকে জবাই করতে চাইলে তোরা তাদের কি জবাই করতে দে। কারণ আমার বান্দারা তোদেরকে জবাইয়ের মাধ্যমে আমার প্রশংসা, আমার কাছে তাকওয়া, আমার বিনয়টা প্রকাশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বন্ধুগণ, এখন প্রশ্ন হতে পারে, কুরবানির পশু, এই পশুটা কেন প্রতীক হলো? আল্লাহ তাআলা পশুকে কেন নির্ধারণ করলেন? কুরবানির সমপরিমাণ টাকা, এই টাকা তো গরিব মিসকিনদের মধ্যে যাকাতের ন্যায় সদকা করলেও তো হয়ে যেতে পারত, কিন্তু আল্লাহ তাআলা এর জবাবে বলেন যে সুতরাং আমি শুধু কেবল পশু হত্যার মাধ্যমে, পশু জবাই করার মাধ্যমেই বান্দার অন্তরের তাকওয়াটা গ্রহণ করব। এই জন্যে আমি পশুর পরিমাণ টাকা গরিব মিসকিনদের মাঝে দান করলেও হতো, কিন্তু না, সেটা করি নাই। আমি বান্দার তাকওয়াটা, আমি বান্দার মনের খবরটা জানবো, এই জন্য আমি পশু নির্ধারণ করেছি। মুসলমান ভাই বন্ধুগণ, সুতরাং শুধু বাজার থেকে মোটা তাজা হুষ্ট-পুষ্ট গরু ছাগল কিনে জবাই করি, আনন্দ উৎসব করি, আর আমাদের ভেতরের পশুটাকে, মানে আমাদের অন্তরের পশুটাকে জবাই করতে হবে। এটাই আল্লাহ তাআলা বলতেছেন যে বাজার থেকে কত মোটা তাজা বড় ছাগল গরু কিনে তোমরা যে জবাই করো, এই পশু জবাই করার সাথে সাথে তোমাদের খায়ের সাথে নাফসানি, তোমাদের অন্তরের যে লোভ লালসা, তোমাদের অন্তরের যে তাকওয়াটা দুর্বল, ওই অন্তরের তাকওয়া দুর্বল, ওই তাকওয়া দুর্বল তাকওয়াটাকে কুরবানির পশুর সাথে জবাই করে দাও। কারণ যখন তোমরা আমার এই পশু জবাইগুলোর মাধ্যমে তোমাদের অন্তরের খায়ের সাথে নাফসানির ওই পশুটাকে বের করে দিবা, তখন তোমরা আরো ভালো হয়ে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কুরবানির পশুটাকে কি আমাদের জন্য কি করে দিয়েছেন? ওয়াজিব করে দিয়েছেন যে কুরবানির পশুর সাথে সাথে তোমাদের অন্তরের পশুটাকে, তার মানে তোমার অন্তরের মধ্যে যে খায়ের সাথে নফসানি খারাপ নফসটা আছে, এই নফসটাকে কি ওই পশুর সাথে জবাই করে দাও, যেন তুমি কি করতে পারো? সৎ পথে চলতে পারো, আমার রাস্তায় চলতে পারো। মুসলমান ভাই বন্ধুগণ, এখন প্রশ্ন হবে যে গরু অথবা পশুটা কিভাবে জবাই করব? এখন জবাই করার তো নিয়ম শিখতে হবে। কুরবানির পশু এটা নিজে জবাই করলে সবচেয়ে ভালো।